নদিয়া বিহারী গৌর সুন্দর, যিনি বিষ্ণুপ্রিয়ার প্রাণবধূয়া, নাগরিক কুমুদ বধূয়া, যিনি বিশ্বকে মাতিয়ে দিয়ে গেলেন, এই না আমাদের হতভাগ্য কলির জীবকে উদ্ধার করবার জন্য। তিনি কিন্তু একা আসেননি, আর কাকে সঙ্গে এনেছিলেন জানেন? সঙ্গে এনেছিলেন দাদা নিতাই চাঁদকে। দাদা নিতাই চাঁদকে সঙ্গে নিয়ে বিশ্ব জগৎ মাঝে নামের বন্যা বইয়ে দিয়ে গেলেন। হয়তো আপনারা বলবেন তিনি হলেন শচীনন্দন জগন্নাথ মিশ্রের পুত্র, কিন্তু এইটুকু পরিচয়ে তিনি পরিচিত নন। তার আরো পরিচয় পাওয়া যায়, কি জানেন? তার পরিচয় হচ্ছে আজি ব্রজেন্দ্র নন্দন যে শচী সুত হইল সে। ব্রজেন্দ্র নন্দন যে শচী সুত হইল সে, শচী সুত হইল সে। বলরাম হইল নিতাই আমার পাগলা নিতাই। 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 ব্রজেন্দ্র নন্দন যেই শচীসুত হইল সেই, বলরাম হইল নিতাই। এই দাদা নিতাই চাঁদকে সঙ্গে নিয়ে তিনি কলিযুগে এলেন। কি করলেন গো? এই দাদা নিতাই চাঁদকে সঙ্গে নিয়ে শ্রীমান মহাপ্রভু কি করলেন? আজ মাতালো মাতালো, আজ মাতালো মাতালো, হরি 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 বল। আজ মাতালো মাতালো, তোরে মাঝে মাতালো মাতালো, মাতালো মাতালো, কলিযুগের উদ্ধারিতে মাতালো মাতালো, কলিযুগের উদ্ধারিতে, রাম পাবো দ্বীপের মাঝে, কলিযুগের উদ্ধারিতে, রাম পাবো দ্বীপের মাঝে, কলিযুগের হরি 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 বল। কলিযুগের উদ্ধারিতে, রাম পাবো দ্বীপের মাঝে, কলিযুগের উদ্ধারিতে। মাতালো মাতালো, মাতালো মাতালো। এই নদিয়া নবদ্বীপের মাঝে অবতীর্ণ হয়ে তিনি কলিযুগকে মাতিয়ে দিয়ে গেলেন। সত্যযুগ আমাদের, আমরা 4 যুগ থেকে এসেছি। 4টে যুগ আছে, সত্য, ত্রেতা, দ্বাপর, কলি। সত্য যুগের নাম ছিল নারায়ণ পরাবেদা, নারায়ণ পরাখরা, নারায়ণ পরামুক্তি, নারায়ণ পরাগতি। তাই তো? এটা সত্য যুগের নাম তো নাকি? এটা কোন যুগের নাম ছিল? হরে কৃষ্ণ, কথা কম, একটু একটু কথা কম। সত্য যুগে কি নাম ছিল? এই নামটাই ছিল তো। আচ্ছা, ত্রেতা যুগে নাম ছিল রাম নারায়ণ মুকুন্দ মধুসূদন কৃষ্ণ কেশব কংসারে হরে বৈকুণ্ঠ বামন। এটা হলো ত্রেতা যুগের নাম। দ্বাপর যুগের নাম কি? দাপর যুগের নাম হচ্ছে হরে মুরারে মধু কৈট ভারে গোপাল
গোপাল গোবিন্দ মুকুন্দ সৌরে যজ্ঞেশ্বর নারায়ণ কৃষ্ণ বিষ্ণু নিরাশ্রয়ং মাং জগদীশ্বর। এটা হচ্ছে দাপর যুগে না। আর আমাদের মতো আপনাদের মতো হতভাগ্য কলিজীবের জন্য নাম কি এলো? 16টা নাম 32টা অক্ষর। এই 16টা নামের ভেতর 32টা অক্ষর আছে, দেখবেন, হিসাব করে দেখবেন। হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম 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 হরে হরে। 16টা নাম আছে, 32টা অক্ষর আছে। আমাদের মতো হতভাগ্য কলিজীব আমরা তাও বলতে পারি না। সারাদিন অন্তে কত কথা বলি, সন্ধ্যা হলে এখন সব কি অনুরাগের ছোঁয়া না কি সব এসেছে সিরিয়াল দেখতে পাইবা, এটা ধ্রুব সত্য কথা। এই অনুরাগের ছোঁয়া দেখতে পাচ্ছি অনেক কিছু, তখনকার যেমন কিরণমালা ছিল অনেক কিছু, সেইগুলোকে দেখার সময় পাচ্ছি। কিন্তু 16টার নাম আর 32টা অক্ষর, এই কথা কটা কথা আমরা কিন্তু বলতে সময় পাই না। সেই কটা কথা বাদ দিয়ে মহাপ্রভু আরো কি সহজ করে দিয়ে গেলেন জানেন? আরো সহজ করে দিয়ে গেলেন হরি বল, হরি বল, হরি বলে হরি হরি বল, হরি বলে হরি বলে হরি হরি বল, হরি বলে হরি বলে হরি হরি বল, হরি বলে হরি হরি বল, হরি বলে হরি বলে হরি হরি বল, হরি বলে হরি বলে হরি হরি বল, হরি বল হরি বল হরি হরি বল, হরি বল হরি বল হরি হরি বল, বলে বলে হরি বলে হরি বলে হরি হরি বল, হরি বলে হরি বলে হরি হরি বল, হরি বল হরি বল হরি বলে হরি বলে হরি হরি বল, বলে বলে হরি বলে হরি বলে হরি হরি বল, হরি বলে হরি বলে হরি হরি বল, হরি বলে হরি বলে হরি হরি বল, হরি বলে হরি বল হরি হরি বল। এই 4টে অক্ষর হ রয় হর্ষই বয় ওকার ল বা বল অবল, হরি বল বা হরি বল। এই হরি বল কথাটার অর্থ কি? হরি বল কথাটার অর্থ হচ্ছে হ শব্দে হয় প্রভু সেই দাপরের লীলা, রি শব্দে হয় প্রভুর ব্রজগোপীর মন মহিলা, ব শব্দে হয় বহু বর্ণ শ্রীরাধার প্রেম, নাম যার 16 কলা জম্বু নদহে, ল শব্দে হয় লবঙ্গ লতিকা যার নাম, যার নাম আর একবারে হরি বলে বলিলে হয় প্রভু 1,00,000 বার নাম, 1,00,000 বার নাম, ল শব্দে হয় লবঙ্গ লতিকা যার নাম, একবার হরি বল বলিলে হয় প্রভুর 1,00,000 বার নাম। তামাগো নিরজনে বসে বসে একবার সাধন ভজন করাটাই ভালো। এই লোক দেখানো এখন দেখছি, ওই লোক দেখানো অনেকে নামের ঝোলা হাতে নিয়ে হাটে বাজারে ঘুরে বেড়ায়, কিন্তু ওটা তো না ঠিক নয়। আমি কাউকে নিন্দা করে কথা বলছি না, বাবা আপনারা যতটুকু ডাকবেন একটু ঘরের কোণে নিরজনে বসে ডাকাটাই ভালো। তবে ডাকার মতো ডাকলে তবে কিনা তাকে পাওয়া যায়। আবার ডাকতে গেলে তার চরণ স্মরণ করতে গেলে একজন গুরুর প্রয়োজন হয়। গুরু, গু শব্দে হয় অন্ধকার আর রু শব্দে হয় আলো, অর্থাৎ অন্ধকারের পথ থেকে যিনি আমাকে আলো দেখিয়েছেন তিনি হলেন এ জগতের আমার গুরুদেব। তাই বলছেন কি জানেন, ধর্মতলার পত্রা গুরু দাও আমায় বলে,
ধর্মতলার পথটা গুরু দাও আমায় বলে ধর্মতলার পথটা গুরু দাও আমায় বলে ধর্মতলার পথটা গুরু দাও আমায় বলে সারা জনম চললাম দয়া সারা জনম চললাম দয়াল আমি সারা জীবন চললাম দয়াল সারা জনম চললাম দয়াল উল্টো ডাঙার পথ ধরে ধর্মতলার পথটা গুরু দাও আমায় বলে দয়াল হরি হরি বল। ধর্মতলার পথটা গুরু দাও আমায় বলে নীতি নীতি যাই গো আমি মানিক তলা দিয়ে পথের মাঝে আছে মানে চোখে দেখলাম না রে মিটি মিটি যাই গো আমি বারে বাবা। ওই না মানিক তলা দিয়ে পথের মাঝে আছে মানে আজও চিনলাম না রে ওই নীতি নীতি যাই গো আমি মানিক তলা দিয়ে পথের মাঝে আছে মানে চোখে দেখলাম না রে মিটি মিটি যাই গো আমি মানিক তলা দিয়ে পথের মাঝে আছে পরে আজও চিনলাম না রে আমার সাধন ভজন গেল রে বৃথা আমার সাধন ভজন গেল রে বৃথা আমার সাধন ভজন গেল রে বৃথা সাধন সাধন ভজন গেল রে বৃথা পাইলা গো তাহারে ধর্মতলার পথটা গুরু দাও আমায় বলে ধর্মতলার পথটা গুরু দাও আমায় বলে ধর্মতলার পথটা গুরু দাও আমায় বলে ধর্মতলায় যেতে গেলে একমাত্র সম্বল হচ্ছে গুরুদেব গুরুচরণ আশ্রয় করলে তবেই কিনা আমি ধর্মতলায় যেতে পারবো আবার ধর্মতলায় যেতে গেলে আপনারা কিন্তু দেখবেন এই কলকাতার বুকে যদি ঘোরেন যারা রাস্তাঘাট জানে না তারা কি করবে এক রাস্তায় বারে বারে ঘুরে বেড়ায় মানিকতলা থেকে ঘুরছে কিন্তু মানিকতলাতে যে মানিক আছে সেটাও কিন্তু আমরা চিনতে পারি না এখানে কি জানেন তো এখানে ভগবান শ্রীকৃষ্ণের গুরু কে ছিলেন ভগবান শ্রীকৃষ্ণের গুরুদেব ছিলেন গুরুকে ভগবান শ্রীকৃষ্ণের গুরুকে রাধারানী ভগবান শ্রীকৃষ্ণের গুরু ছিলেন রাধারানী রাধারানী যখন ছিলেন গুরুদেব কৃষ্ণ রাধারানীর পায়ে ধরে ক্ষমা চেয়েছিলেন যে রাধে তুমি আমাকে ক্ষমা করো
আমি তোমার চরণে অপরাধী, তুমি আমাকে ক্ষমা করে দাও। কিন্তু রাধারানী এমনই মান করেছিলেন যে রাধারানীর মান ভাঙাতে পারেনি ভগবান শ্রীকৃষ্ণ। তাই চরণের ধারেতে লিখে দিয়ে গেছিলেন, রাধে এ তৃণ বাঞ্ছিত ধন এই ব্রজে না হইল পূরণ। এই ত্রিভুবন মাঝে আমি তোমার প্রেমের ঋণ শোধ করতে পারলাম না, তাই আমি তোমাকে কথা দিয়ে গেলাম আগত কলিযুগে গিয়ে আমি তোমার প্রেমের ঋণ শোধ করে দেব। তাই আমি তোমার চরণের ধারে লিখে দিয়ে গেলাম, আমি প্রেমের ঋণী হয়ে রইলাম। হরি বল। রাধারানীকে বললেন, রাধে তুমি যে আমাকে প্রেম ধন দান করেছো, এই প্রেমের ঋণ আমি তোমার শোধ করতে পারলাম না, আগত কলিযুগে গিয়ে তোমার প্রেমের ঋণ শোধ করবো। তবে কেমন ভাবে জানো জানে রাধে, কেমন ভাবে তোমার প্রেমের ঋণ শোধ করব? তোমার প্রেমের ঋণ শোধ করব সেদিন মাথায় বাঁধব নামা বলি, স্কন্ধে লব ভিক্ষার ঝুলি। সেদিন মাথায় লালব নামা বলি, কন্ধে নব ভিক্ষার ঝুলি। মাথায় বাঁধব নামা বলি, স্কন্ধে লব ভিক্ষার ঝুলি। সেদিন মাথায় বাঁধব নামা বলি, কন্ধে নব ভিক্ষার ঝুলি। জয় রাধে শ্রী রাধে বলে বেড়াইব আমি। জয় রাধে শ্রী রাধে বলে বেড়াইব আমি। সেদিন আমার কবে হবে, সেদিন আমার মনে হবে, সেদিন আমার হবে, সেদিন আমার মনে হবে। কলি জীবের দ্বারে দ্বারে গিয়ে সেদিন আমার কবে হবে। না কলি জীবের দ্বারে দ্বারে সেদিন আমার মনে হবে। জানো রাধে, সেদিন মাথায় বাঁধবো নামা বলি, স্কন্ধে লব ভিক্ষার ঝুলি। জয় রাধে শ্রী রাধে বলে বেড়াইব আমি। ভগবান শ্রীকৃষ্ণ রাধারানীর সঙ্গে যখন কথোপকথন হচ্ছে, এমত সময় রাধারানী এক জায়গায় আছে, এদিকে দ্বারকার সিংহাসনে বসে বসে ভগবান শ্রীকৃষ্ণ অঝর নয়নে কাঁদছে। দেখতে পেলেন কে? দেখতে পেলেন দাদা বলরাম। ভাই কানাইয়ের কাছে এসে জিজ্ঞাসা করছে, ও কানাই, কানাই রে, আজ তুই দ্বারকার রাজা হয়েছিস, এই দ্বারকার সিংহাসনে বসে বসে অঝর নয়নে কাঁদছিস, কি হয়েছে তোর কানাই? তুই বল না, তোর কেন বদনখানে আমার এমন মলিন দেখছি? ও কানাই বল বল বল। বলরাম এসে কানাইয়ের কাছে জিজ্ঞাসা করে বলছে, ও কানাই, তোর কেন বদন মলিন হেরি? কহে বলো রা, কেন বদন মলিন হেরি? কহে বলো না। কেন বদন আমি মলিন হেরি? কহে বলো রা,
পড়েছে মনে নব ঘন কি কথা পড়েছে মনে নব ঘন আজ কি কথা পড়েছে মনে নব ঘন আজ কি কথা পড়েছে মনে নব ঘন আজ বল ভাই কাহানাই কাঁদিলি কেন রে বলে ভাই কানাই কাঁদিলি কেন আজ বল ভাই কাহানাই কাঁদিলি কেন বলে ভাই কানাই কাঁদিলি কেন তোর কি কথা পড়েছে মনে বল ভাই কানাই কাঁদিলি কেন কি কথা পড়েছে মনে বলে ভাই কানাই কাঁদিলি কেন আজ কি কথা পড়েছে মনে বল ভাই কানাই কাঁদিলি কেন কি কথা পড়েছে মনে বলে ভাই কানাই কাঁদিলি কেন কি কথা পড়েছে মনে নব ঘন আজ কি কথা পড়েছে মনে নব ঘন ও কানাই তুই দ্বারকার সিংহাসনে বসে বসে এমন অধরণে কাঁদছিস কেন তোর কি কথা মনে পড়েছে বল না ভাই কানাই আমি যে তোর বড় দাদা আমি তো সদা সর্বক্ষণ তোর কাছে থাকি বল না কানাই তবে শোনবে দাদা আজ আমি কেন কাঁদছি শোনো তোমার কি মনে পড়ে না সেই কুরুক্ষেত্রের যুদ্ধের কাহিনীর কথা কি তোমার মনে পড়ে না ওই কুরুক্ষেত্রের মাঠে 18টা দিন ধরে তোমার যুদ্ধ হয়েছিল একদিকে ছিল পঞ্চ পাণ্ডব আর অপর দিকে ছিল শতপুত্র কৌরব শতপুত্র কৌরব আর পঞ্চ পাণ্ডবের মধ্যে যুদ্ধ হয়েছিল আর এদিকে কুরুক্ষেত্রের মাঠে উপস্থিত হলেন কে জানেন কুরুক্ষেত্রের মাঠে উপস্থিত হলেন গান্ধারী জননী চিৎকার করতে করতে আসছে দুর্যোধন দুঃশাসন কিন্তু দুর্যোধন দুঃশাসন কাউকে গান্ধারী জননী দেখতে পেলেন না কুরুক্ষেত্রের মাঠে যখন উপস্থিত হয়ে দেখছেন এক বিভৎস কাণ্ড বিভৎস রূপ লক্ষ্য করে গেল দেখছেন কারো দেহের মুন্ডুটা নেই আবার কারোর দেহের কারোর হাত আছে কারোর পা নেই আবার কোন কোন দেহ থেকে নাড়ি ভুড়ি বের করে শ্রীগাল কুকুরেরা টেনে টেনে ছিঁড়ে ছিঁড়ে খাচ্ছে দুর্যোধন দুঃশাসন চিৎকার করছেন গান্ধারী জননী কিন্তু যখন গান্ধারী জননী দুর্যোধনের নিথর দেহটা পেয়ে গেল গান্ধারী জননী কেঁদে উঠলেন একি দুর্যোধন এ কেমন মনে হলো বাবা আজকের এই কুরুক্ষেত্রের মাঠে তবে কি আমার শতপুত্র সবাই নিহত হয়ে গেছে ভগবান এই কি তোমার বিচার এ তুমি কি করলে গান্ধারী জননীর পিছন থেকে অট্টহাসি হেসে উঠে বলল মা এই কুরুক্ষেত্রের মাঠে দাঁড়িয়ে তুমি আজকে শতপুত্রের জননী হয়ে তুমি কাঁদছো তোমার কি মনে পড়ে না
যেদিন দুর্যোধন দুঃশাসন কুরুক্ষেত্রের যুদ্ধ করতে আসবে, তোমার কাছে যখন আশীর্বাদ চাইতে এসেছিল, তুমি সেদিনে বলেছিলে, দেখো বাবা, এটা যেমন তেমন যুদ্ধ নয়, এটা পানিপথের যুদ্ধ নয়, এটা কারগিলের যুদ্ধ নয়, এটা যেমন তেমন যুদ্ধ নয়, এটা হচ্ছে ধর্মযুদ্ধ। আগামীকাল প্রাতে তুমি ধর্মযুদ্ধ করতে যাচ্ছ, তবে আমি তোমাকে কথা বলতে পারবো না, তবে একটা কথা আমি বলতে পারি, যেই পক্ষে কৃষ্ণ রায় সেই পক্ষের হবে জয়। যেই পক্ষে কৃষ্ণ রায় সেই পক্ষের হবে জয়। তুমি তোমার সেদিনে তোমার দুর্যোধনকে কথা দিয়েছিলে, যে পক্ষে কৃষ্ণ আছে সেই পক্ষের জয় হবে। আজ তুমি কেন কুরুক্ষেত্রের মাঠে দাঁড়িয়ে কাঁদছো? দেখো দেখো কৃষ্ণ, আজ আমি বুঝেছি, এই কুরুক্ষেত্রের মাঠে দাঁড়িয়ে আজ আমি তোমাকে অভিশাপ করলাম। এই কুরুক্ষেত্রের মাঠে যেমন আমার শতপুত্র নিহত হয়ে গেছে, আমি যেমন পুত্র সকে হা পুত্র বলে কাঁদছি, ঠিক এমনি করে একদিন তোমাকেও এক কাঁদতে হবে। যেদিন তোমার ওই 56 কোটি যদু বংশ ধ্বংস হয়ে যাবে, সেদিন তোমাকেও ঠিক এমন করে হাহাকার করে কাঁদতে হবে। কৃষ্ণচন্দ্র মাথা পেতে নিলেন, মা আজ তুমি আমাকে যতই অভিশাপ দাও, আজ আমি মাথা পেতে নিলাম। গান্ধারী জননী কাঁদতে কাঁদতে রাজ্যে ফিরে গেলেন। এদিকে কৃষ্ণপুত্র সাম্য খুব সুন্দর দেখতে ছিল, ওই যদুবংশের বালকদের নিয়ে একত্রিত হয়ে খেলা খেলছে। এটা যেমন তেমন খেলা নয় মা। যদুবংশের বালকদের নিয়ে যখন খেলা করেছেন কি, যদুবংশের বালকরা ওই সাম্য করেছে কি, একটা লোহার কড়া পেটে বেঁধেছে, পেটে একটা লোহার কড়া, ভগবতী নারী সেজে ওই মুনি ঋষিদের কাছে এসে উপস্থিত হয়েছে। যখন মুনি ঋষিদের কাছে উপস্থিত হয়েছে, কৃষ্ণপুত্র সাম্যকে ওই যদুবংশের বালকদের মুনি ঋষিরা চিনতে পেরে বলছে, দেখো বাবা, আমরা যে তোমাকে চিনতে পেরেছি, তবে এমন খেলা খেলছে কেন গোপাল? এইসব খেলা বাদ দিয়ে আরো তো কত রকমের খেলা আছে, তোমরা সেই খেলো। কোনো কর্ণপাত করলো না। যদুবংশের বালকরা সেই কৃষ্ণপুত্র সাম্যকে গর্ভবতী নারী সাজিয়ে সেই একই রকম খেলা খেলছে। মুনি ঋষিরা যোগের দ্বারাই বুঝতে পেরে মনে মনে চিন্তা করলেন, তাই তো, এরা যখন আমাদের কথায় কোনো কর্ণপাত করছে না, এক গন্ডুস জল নিয়ে মুনি ঋষিরা বলছে, দেখো বাবা, আজ আমরা তোমাকে অভিশাপ করলাম, ওই যে গর্ভবতী নারী, ওই গর্ভবতী নারী হতে তোমাদের এই যদুবংশের 56 কোটি সব ধ্বংস হয়ে যাবে। তোমাদের 56 কোটি যদুবংশ সব ধ্বংস হয়ে যাবে, ওই গর্ভবতী নারী থেকেই হবে। ওই যে গর্ভবতী নারী সেজেছে, কৃষ্ণপুত্র সাম্য যখন গর্ভবতী নারী সেজেছে, পেটে যে লোহার কড়াটা বেঁধেছে, সেই লোহার কড়াটা নামছে না।
10 মাস 10 দিন ওই কৃষ্ণপুত্র সাম্য উরুপার হতে একটি মুষলদণ্ড প্রসব করলেন। উরুপার হতে যখন মুষলদণ্ডটি প্রসব করলেন, ওই মুষলদণ্ডটি হাতে নিয়ে চিন্তা করছে এই মুষলদণ্ডটি নিয়ে এখন আমরা কি করব। এই মুষলদণ্ডটি হাতে নিয়ে আমরা কি করব। মুষলদণ্ডটি হাতে নিয়ে কৃষ্ণের কাছে এসে উপস্থিত হয়েছে, বলছে বাবা এই মুষলদণ্ডটি এখন আমরা কি করব। কৃষ্ণচন্দ্র বলে উঠলেন, দেখো এই পতনের পথ তো তোমরা বেছাই নিয়ে এসেছো, এখন আমার কাছে এসেছো বিধান চাইতে। উপায় আছে একটা, ওই মুষলদণ্ডটি নিয়ে গিয়ে সাগরের তীরে ঘষে ঘষে ওকে একেবারে শেষ করে ফেলে দাও। কিন্তু মাগো যথেষ্ট পরিমাণ বড়, মুষলদণ্ডটি যত সাগরের তীরে পাথরে ঘষে, ওই যে ফেনা হয় না, যে কোনো জিনিস দেখবেন জল আর সেইটা জিনিস নিয়ে যদি ঘষা যায় একটা ফেনা তৈরি হয়। তো এই ফেনাগুলো সব যত দেখবেন ওই সমুদ্রের তীরে যত নল খাগড়ার গাছ হয়ে জন্মগ্রহণ করেছিল, ওই পাথরে ঘষতে 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 এত ছোট হয়ে গেছে মুষলদণ্ডটি আর হাতে ধরা যাচ্ছে না। এত ছোট হয়ে গেছে। যদু বংশের বালকরা মনে মনে চিন্তা করছে এই ছোট অংশ দিয়ে তার আমাদের 56 কোটি যদু বংশ ধ্বংস হতে পারে না, তবে আর কি করা যায়। ওই ত্রিকোণ অংশটিকে নিয়ে সমুদ্রের জলে ফেলে দিয়েছে। যখন ত্রিকোণ অংশটি সমুদ্রের জলে ফেলে দিল, ওই ত্রিকোণ অংশটিকে ভক্ষণ করলো কে। ওই ত্রিকোণ অংশটিকে ভক্ষণ করলো একটি বড় বোয়াল মাছ। যখন ওই ত্রিকোণ অংশটিকে ভক্ষণ করলো বড় বোয়াল মাছটি, এবারে ধীবারের রীতি কর্ম হচ্ছে জাল ফেলা। সে নিত্যদিন জেলে নিত্যদিন জাল ফেলে সে জীবিকা নির্বাহ করে। যখন ওই সমুদ্রে জাল ফেলেছে, ধীবারের জালেতে উঠে এলো সেই বড় বোয়াল মাছটি। সেই বড় বোয়াল মাছটিকে যখন রাজবাড়িতে কর্তন করা হলো, সেই বোয়াল মাছটির পেট থেকে বেরিয়ে এলো সেই ত্রিকোণ অংশটি। এই ত্রিকোণ অংশটি গ্রহণ করলো কে। এই ত্রিকোণ অংশটিকে গ্রহণ করলো জরা নামে এক ব্যাধ। জরা ব্যাধ কিন্তু অন্য কেউ ছিলেন না, ইনি ছিলেন ত্রেতা যুগে বালি পুত্র অঙ্গদ। আজ তিনি কেন দাপর যুগে জরা ব্যাধ হয়েছেন না, ত্রেতা যুগে রামচন্দ্র বিনা কারণে বিনা অপরাধে গাছের আড়াল থেকে যখন বালিকে বধ করেছিল, বালি পুত্র অঙ্গদ রামচন্দ্রের চরণ দুটি জড়ায় ধরে বললেন, প্রভু বিনা কারণে বিনা অপরাধে আমার পিতাকে এইভাবে হত্যা করলেন। আপনি যেমন আমার পিতাকে হত্যা করেছেন, ঠিক এমনি করে আমিও একদিন বিনা কারণে বিনা অপরাধে গাছের আড়াল থেকে আমিও হত্যা করব। বিনা কারণে অপরাধে আমিও হত্যা করব। সেই বালি পুত্র অঙ্গদ আজকের দাপর যুগে জরা ব্যাধ হয়ে জন্মগ্রহণ করেছে। ওই ত্রিকোণ অংশটিকে গ্রহণ করলো জরা ব্যাধ। ওই ত্রিকোণ অংশটিকে নিয়ে কি করলেন, একটি তীর তৈরি করলেন, একটি সার একটি তীর তৈরি করলেন।
বেদের রীতিকর্ম হচ্ছে বনে বনে পশু শিকার করা। যখন তীর্থি তৈরি করলেন, জরাবেদ চারিদিক ঘুরে 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 এসে কদম্ব বৃক্ষের তলে বসে রয়েছে বড্ড ক্লান্ত হয়ে। এদিকে ভগবান শ্রীকৃষ্ণ প্রভাসের তীরে যজ্ঞ সমাপ্ত করে কদম্ব বৃক্ষের ডালে যখন আরোহণ করলেন, এদিকে জরাবেদ সেই কদম্ব বৃক্ষের তলে বসেছিলেন। হঠাৎ লক্ষ্য পড়ে গেল গাছের দিকে, দেখলেন হয়তো কোনো রাঙা পাখি, তা না হয় হরিণের কর্ণ। যখন তিনি মনে মনে ভাবলেন, তীরটিকে নিয়ে ছুঁড়ে দিলেন। তীরটি ছেড়ে দিলেন। যখনই ছেড়ে দিলেন, তীরটি এসে লাগলো ভগবান শ্রীকৃষ্ণের চরণ তলে। যখন ভগবান শ্রীকৃষ্ণের চরণ তলে লাগলো, ভগবান শ্রীকৃষ্ণ ধরণীর কোলে ঢলে পড়ল। দাদা, আজ তুমি আমায় জিজ্ঞাসা করছো আমি কেন এই দ্বারকার সিংহাসনে বসে বসে অঝর নয়নে কাঁদছি? কথাটা কেটে গেল দাপর যুগে। এইবার ভগবান শ্রীকৃষ্ণ এসে পৌঁছালেন কোথায়? দাপরের পরে আসছে কলি। কলিতে যখন এলেন, অবতীর্ণ হলো কোথায়? নদিয়া নবদ্বীপের মাঝে সচী মাতা সিন্ধু গর্ভ মাঝে অবতীর্ণ হলেন, তাই না? একটু হবে তো উলধ্বনি শঙ্করধ্বনি হবে কি? কই কেমন ভাবে হয় দেখা যাক। কই একবার শুরু করুন। নিতাই গৌর প্রেমানন্দে হরি 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 বল, হরি বল, হরি বল। আমার গৌর এলো রে সোনারে নদিয়ায়, উলুধ্বনি শঙ্খধ্বনি শব্দ শোনা যায়। আমাদের গৌর এলো রে, গৌর এলো রে সোনার নদিয়ায়, উলুধ্বনি শঙ্খধ্বনি শব্দ শোনা যায়। আমাদের গৌর এলো রে, গৌর এলো রে সোনার নদিয়ায়, উলুধ্বনি শব্দ শোনা যায়। আমাদের গৌর এলো রে। আজ গৌর এলো রে সোনার নদিয়ায়, উলুধ্বনি শঙ্খধ্বনি শব্দ শোনা যায়। আমাদের গৌর এলো রে, আমাদের গৌর এলো রে, আমাদের নিতাই এলো রে, আমাদের গৌর এলো রে, আমাদের নিতাই এলো রে, গৌর এলো রে আমাদের নিতাই এলো রে। আমাদের গৌর এলো রে, আমাদের নিতাই এলো রে, আমাদের গৌর এলো রে সোনার নদিয়ায়। আই উলুধ্বনি শঙ্খধ্বনি শব্দ শোনা যায়। আমাদের গৌর এলো রে, আমাদের গৌর এলো রে সোনার নদিয়ায়, উলুধ্বনি শঙ্খধ্বনি শব্দ শোনা যায়। আমাদের গৌর এলো রে, গৌর এলো রে সোনার নদিয়ায়, উলুধ্বনি শঙ্খধ্বনি শব্দ শোনা যায়। আমাদের গৌর এলো রে, আজ গৌর এলো রে সোনার নদিয়ায়, উলুধ্বনি শঙ্খধ্বনি শব্দ শোনা যায়। আমাদের গৌর এলো রে। গৌর এলেন নদিয়া নবদ্বীপের মাঝে সচী মাতা সিন্ধু গর্ভ মাঝে অবতীর্ণ হলেন। গৌর অবতার হলেন আমাদের কলিজীবকে উদ্ধার করার জন্য। কলিজীবকে উদ্ধার করবার জন্য নদিয়া নবদ্বীপের মাঝে অবতীর্ণ হলেন। সমবেত গৌর ভগবত ভক্তবৃন্দ, কৃষ্ণ ভক্তিমতী মায়েরা, সর্বপ্রথমে আপনাদের চরণে জানাই আমার শত শত কোটি ধন্যবাদ। আগে মাকে আমি প্রণাম করলাম কেন? মাকে আমি প্রণাম করলাম কেন? আচ্ছা, এখানে একটু কথা বলি আস্তে আস্তে আস্তে। আচ্ছা, সর্বপ্রথম বলুন, কার গর্ভ হয়? কে আগে গর্ভ ধারণ করে? আগে বাবা না আগে মা? বলুন, আগে গর্ভ ধারণ করে কে? মা গর্ভ ধারণ করে।
আগে মা কোনোদিন গর্ভ ধারণ করে না, বাবা আগে বাবা গর্ভ ধারণ করে। করে বাবা যখন গর্ভ ধারণ করে, মস্তক তালুতে যখন বাবা না রাখতে পারে, তখন কি করে বাবা সেই জিনিসটাকে নিয়ে মায়ের উদরে মায়ের গর্ভেতে দেয়। মায়ের গর্ভ দেবার পর মায়ের গর্ভে যখন দেয়, বাবা রেখে দেন 1 মাস, মা রেখে দেন 9 মাস 10 দিন। তবে একটা পুত্র সন্তান হয় 10 মাস 10 দিন পরে মায়ের গর্ভ থেকে সন্তান উৎপন্ন হয়। হরি বল। মা রেখে দেন 9 মাস 10 দিন, আর বাবা রেখে দেন 1 মাস। তাই দেখবেন যখন মা এত কিছু দান করে, যখন মায়ের গর্ভে আমাকে দিয়ে গেল বাবা, এখানে কে আসেন? যখন মায়ের গর্ভে দিয়ে যায় 5 মাস পরে স্বয়ং ব্রহ্মা আসে। স্বয়ং ব্রহ্মা, যেমন আমাদের পাড়া গায়ে দেখতে পাবেন পটুদার ঠাকুর তৈরি করেন, ওই খড়ের ভুঁড় তৈরি করে দিয়ে কোন রকম একটু কাদা তৈরি করে দিয়ে যায়, চলে যায়, তাই তো? আবার কিছুদিন পরে ওই কাদাটাকে সুন্দর করে গঠন করে হাত পা চোখ নাক কান সব তৈরি করে দিয়ে যায়, তাই তো? ঠিক তদ্রূপ ঠিক তদ্রূপ ব্রহ্মা যখন 5 মাসে এলেন, আবার আসবেন 7 মাসে। 7 মাসে এসে আমাদের গঠনটা তৈরি করে দিয়ে যান, হাত পা চোখ নাক কান সবকিছু তৈরি করে দিয়ে যান। যখন আমাদের চোখের দৃষ্টিটা দেন, চক্ষু যখন ফুটে যায়, তখন কিন্তু আমরা কৃমিকীটের দংশন জ্বালা সহ্য করতে পারি না। তখন কৃমিকীটের দংশন জ্বালা সহ্য করতে পারি না। এতদিন আমরা কোথায় ছিলাম? একটা জলের ঘরের ভেতরে, একটা জলের ঘরের ভেতরে ছিলাম। কেমন অবস্থায় ছিল? পা দুটো ছিল উপর দিকে, মাথাটা ছিল নিচের দিকে। তখন আমরা দুটি বাহু তুলে ডেকে বলেছিলাম, হে রাজকুল চূড়ামণি, অপ্রাকৃত নবীন মদন, এইবার তুমি দূর করো মোর গর্ভের বেদন। যখন 10 মাস 10 দিন পূর্ণ হলো, মা কি করলেন? সুন্দর একটা প্রস্ফুটিত পুত্র বা কন্যা সন্তান ভূমিষ্ঠ হলো পৃথিবীতে। যখন আমরা এলাম, ভগবানের সঙ্গে কথা দিয়ে এসেছিলাম যে পৃথিবীতে গিয়ে, হে গোবিন্দ, পৃথিবীতে গিয়ে আমি তোমার গুণগান নাম প্রচার করে বেড়াবো। তুমি যেমন দিয়েছো আমার দুটি রাঙা চরণ, এই চরণ দিয়ে আমি তোমার যেখানে নাম গুণগান হবে আমি সেইখানে যাব। দুটি হাত দিয়েছো, এই দুটি হাত দিয়ে আমি সাধুগুরু বৈষ্ণবের সেবা দেব, তোমার ফুলের মালা গেঁথে আমি তোমার গলে পরাবো। বাবা, এই যে কর্ণ দিয়েছো, এই কর্ণ দিয়ে আমি তোমার মধুর কৃষ্ণ নাম শ্রবণ করব। কিন্তু যখন ভূমিষ্ঠ হলাম, একবার ওই যখন ডাকটা প্রচার এলো, শুনতে পেলাম কর্ণে, তখন থেকে আমরা মায়ার জালে জড়িয়ে গেলাম। তখন থেকেই শুরু হলো আমার 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 বিষয়, আমার সম্পত্তি, আমার টাকা, আমার ব্যাংক, আমার ব্যালেন্স, আমার ছেলে, আমার পুত্র, আমার কন্যা, আমার সবকিছুই আমার আর আমার। ভুলে গেলাম গোবিন্দকে। কিন্তু কিছু কিছু দেখা যায়, অনেকে বলে মায়ের ঋণ শোধ করে দেব, মায়ের গায়ের চামড়া দিয়ে যদি জুতো বানানো যায় মায়ের ঋণ শোধ হয়ে যাবে। এই মায়ের এই যে চামড়াটা, এই চামড়াটা কিন্তু
আমার মায়ের দেয়া জিনিস, আমার মায়ের দেয়া জিনিস আমার চামড়া, ঋণ কখনো শোধ হতে পারে না। তাই প্রখ্যাত শিল্পী একটা গান গেয়েছিলেন না, পরীক্ষিত বেলা একটি সুন্দর গান গেয়েছিলেন, মায়ের এক ফোঁটা দুধে ঋণ শোধ হবে না কোনদিন, জন্ম জন্মান্তরে করিলে সাধনা, দয়াবতী দরদিনী মা, দয়াবতী দরদিনী হায় আমার মা, দয়াবতী দরদিনী মা। মায়ের এক ফোঁটা শোধ হবে না কোনদিন, জন্ম জন্মান্তরে করিলে সাধনা, দয়াবতী দরদিনী মা, দয়াবতী দরদিনী হয় আমার মা, দয়াবতী দরদিনী মা। পিতা আনন্দেতে মাতিয়া আমায় সাগরে দায় ফেলিয়া চলে গেল বিধিয়ার, ফিরে এলো না পিতা আনন্দেতে মাতিয়া সাগরে দেয় ফেলিয়া চলে গেল বিধিয়ার, ফিরে এলো না। পিতা আনন্দেতে মাতিয়া সাগরে দায় ফেলিয়া চলে গেল বিধিয়ার, ফিরে এলো না। পিতায় আনন্দেতে মাতিয়া সাগরে দেয় ফেলিয়া চলে গেল বিধিয়ার, ফিরে এলো না। আমায় ধরিয়া জঠরে কত কষ্ট করে, আমায় ধরিয়া জঠরে কত কষ্ট করে, আমার গর্ভধারিণী মা আমাকে কত কষ্ট করে ওই 10 মাস 10 দিন গর্ভে ধারণ করে রেখে দিয়েছে। আমায় ধরিয়া জঠরে ওই মা কত কষ্ট করে, আমায় ধরিয়া জঠরে কত কষ্ট করে, 10 মাস 10 দিন সে মা দয়াবতী দরদিনী মা, দয়াবতী দরদিনী হয় আমার মা, দয়াবতী দরদিনী মা। আমার মা এত কঠোর কষ্ট করে গর্ভে ধারণ করে রেখেছে, তবে কিন্তু আমার মায়ের ঋণ শোধ করতে পারিনি। আর এখন সব মিষ্টি জলের বাচ্চা, এখনকার যেসব বাচ্চাগুলো হচ্ছে সব মিষ্টি জলের বাচ্চা। তারা কি করে, টাকা পয়সা আছে তো ওই ঠাকুর দেখতে যাবার নাম করে মাকে বৃদ্ধাশ্রমে কোথাও প্ল্যাটফর্মে বসে দিয়ে আসছে, এখন মিষ্টি জলের বাচ্চা। তাই মা কি বলছে জানেন, আমার মায়ের কথা বলবো কত, যদি বলি বছর শত তবু না ফুরাই আমার মায়ের বর্ণনায়। আমার মায়ের কথা বলবো কত, যদি বলি বছর শত তবু না ফুরায় আমার মায়ের
শত তবু না ফুরায় আমার মায়ের বর্ণনা। আমার মায়ের কথা বলবো কত, যদি বলি বছর শত তবু না ফুরায় আমার মায়ের বর্ণনা। আমার মা যে জগতের সেরা, মায়ের নিন্দা করেন যারা। আমার মা যে জগতের সেরা, আমার মা যে জগতের সেরা। মায়ের নিন্দা করেন যারা, মানুষ বলে সেই জনরে ক্ষমা তো করে না। দয়াবতী দরদিনী মা, দয়াবতী দরদিনী হায় আমার মা, দয়াবতী দরদিনী মা। মায়ের এক ফোঁটা দুধের সর হবে না কোনোদিন। এক ফোঁটা দুধের ঋণ শোধ হবে না কোনোদিন। জন্মে জন্মান্তরে করিলে সাধনা। দয়াবতী দরদিনী মা, দয়াবতী দরদিনী হায় আমার। নিতাই গৌরে হরি হরি দয়াবতী হরি হরি। দরদিনী মা, দয়াবতী দরদিনী হয় আমার মা, দয়াবতী দরদিনী মা। তাই সর্বপ্রথমে মায়েদের চরণে দণ্ডবত প্রণাম জানিয়ে